সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে অল্প একটু অভিজ্ঞতার কথা বলবো যে আমরা যে গত 17-18 বছরে যেটা আমাদের সম্মানিত আজকের সভাপতি মহোদয় বললেন যে আসলে বৈষম্যহীন একটা সমাজের জন্য সবারই এটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা এটা পাইনি। না পাওয়ার কারণে এই যে 16-17 বছর যে বৈষম্যের মধ্যে আমরা ছিলাম এবং আমাদের যে মানে একটা কষ্ট এবং রক্তক্ষরণ হচ্ছিল, সেটার এই সর্বশেষ বিস্ফোরণ ছিল গত বছরের 5ই আগস্ট, যাতে আমাদের ছাত্র, শ্রমিক, সাধারণ জনতা জীবন দিয়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেলেন। সেটার উপরে আমরা যেটা অনুভব করেছি, আমি আসলে আমাদের মানে কষ্ট ছিল কিছু কিছু জায়গায়। বিশেষ করে আমি বলি, যেমন নিয়মিত নামাজি হিসেবে মসজিদে যাইতাম 5 ওয়াক্ত সবসময়, যেখানেই যাইতাম আমার কাছে একটা ফিলিং, এটা অবশ্য প্র্যাকটিক্যালিও আমি ফিল করছি, সেটা হলো যে শেষের 5-6 বছর, গত বছরের অভ্যুত্থানের আগে মসজিদে আমরা যাইতাম ফজরে, এটা মার্ক করছি আমরা, আমাদেরকে পুলিশও অনুসরণ করছে। ইভেন দেন আমাদের মহল্লায় এই ঘটনা ঘটছে, যেখানে নামাজ পড়তাম ফজরের সময়ও পুলিশ আমাদের তালিম হইতো মসজিদ, সেগুলোও কিন্তু শেষে বন্ধ করে দেওয়া হলো যে এগুলো চলবে না। এবং অঘোষিত ভাবে আমরা যেখানে নামাজ পড়ি সেখান থেকে বলা হলো যে এটা কোনো কারণ ছাড়াই যে এখন হবে না তালিম। এবং যারা ফজরে নামাজ পড়তে যাইত তাদেরকেও সন্দেহ করা হয়। এরকম একটা সিচুয়েশন। অথচ এই দেশটায় আমরা বলি যে আমরা 90% মুসলমান। এ ধরনের একটা কষ্টকর, একটা ভীতিকর একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো এটা কিন্তু মনোকষ্ট ছিল খুবই, এটা আমরা আসলে ওইভাবে প্রকাশ করতে পারতাম না কারো কাছে। এরকম একটা কঠিন সিচুয়েশন, যেই সিচুয়েশনটা আসলে আমরা আশা করিনি। তো গত বছরের 5ই আগস্ট আমি ওইভাবে হয়তো মাঠে ময়দানে যাইতে পারি নাই, কিন্তু মনের কষ্টটা যে কালকে কি হবে, 14 আগস্ট রাত সম্ভবত 3টে থেকে 4টার মধ্যে আমি টের পাইছি। টের পাওয়ার পরে আমার ফজরের নামাজ পড়লাম, পড়ার পরে একটু আলো বের হলো আমার বাসা 12টাতে। আমি বের হয়ে ভার্সিটি গেছিলাম, তো আমার মনে হয় যে আমি এই ঘন্টাখানেকের মধ্যে আমি 3বার যাতায়াত করছি। আমি চিন্তা করছি যে আজকে আসলে দেশের অবস্থা কোথায় কি, একটা ভীতির মধ্যে ছিলাম। যাই দেখি যে কোথাও কিছু নাই, না কোনো গাড়ি ঘোড়া, না কোনো মানুষ, এরকম একটা কঠিন অবস্থা। তারপরে আমি এই ঘন্টাখানেকের মধ্যে 3বার যাতায়াত করলাম রাস্তা তো এখানে, এবং একটা ভয় ছিল যে যদি পুলিশ আবার ধরে, এটাও একটা ভীতিকর অবস্থা ছিল। তারপরে আইসা আমি বাসায় থাকলাম এবং খোঁজ খবর নিলাম। কিছু কিছু মানুষ তো আমাদের ঢাকার চতুর্পাশেও আছে। সাভারের ওদিকে শুনলাম যে ফজরের পরেই অনেক মানুষকে এমন ভাবে মারছে, ওই যে আশুলিয়ার ওখানে খবর পেলাম, যেটা আমাদের এই যে অভ্যুত্থানটা হলো তার আগে, এটা ফজরের পরে, যে সাধারণ কিছু মানুষ যারা ওই যে খেটে খাওয়া আর কি, হয়তো কোথাও সিকিউরিটির চাকরি করে, গার্মেন্টসে কোথাও চাকরি করে, সেদিন তো একটা কঠিন পরিস্থিতি, তারা মনে করছিল যে তারা হয়তো তাদের কর্মস্থলে যাবে, কিন্তু বাইপাইলের ওখানে খবর পাইলাম যে যারাই আসছিল তাদেরকে ধরে মানে মেরে ফেলা, কতজনকে মারছে জানি না, কিন্তু অনেকের ওখানে হাত পা ভেঙে দিছে ধরে ধরে। ওখানে মানুষ ছিল প্রায় 150-200 নাকি পাহাড় ছিল। এটা ফজরের পরের ঘটনা। এই খবরটা পাইলাম, পরে তো আরো কষ্ট বেড়ে গেল। তারপরে আমি রেস্ট নিলাম, 10টার দিকে উঠলাম, উঠে শুনতেছি যে উত্তরার দিকে মানুষ জড়ো হয়েছে, তখন আমরা বেরিয়েছি। তো আমি এই অভিজ্ঞতাটা এইটুকুই ছিল, কিন্তু আমি আশা করি যে আসলে আমরা তো সবাই ভাই ভাই, এক জায়গায় আমরা থাকি, আমাদের মতের মিল অমিল সবারই আছে। যেমন নিজেদের ভাইদের মধ্যেও থাকে না, যদি 3 ভাই থাকে 3 ভাইয়ের 3 রকম মিল হয়। তো আমাদের এই সমাজে এইরকম আছে, সবাই এক একজন এক এক দল করতে পারে, কিন্তু আমাদের, আমি মনে করি যে পরামর্শ ইস্যুটার ব্যাপারে অন্তত আমাদের মানে সবার একটা শিক্ষা থাকা উচিত। যে ঠিক আছে, আমার প্রতিবেশী সে অন্য একটা দল করে করুক, আমি আমার পছন্দ, আমি এই দল করি, কিন্তু আমরা যেন কারো কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই। যেটা আমাদের দেশে হয়েছিল, যে বৈষম্যের যে বিষয়টা, মানে বাইসে বাইসে একটা গ্রুপকে একবারে শেষ করে দেওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুতে ক্ষতিগ্রস্ত করা। আবার এক পাশে দেখা যায় যে তারা সমস্ত রাষ্ট্রের মালিকানা দখল করে। তো আমি মনে করি যে পৃথিবীতে আসলে আমরা কেউই থাকবো না, কিন্তু আমাদের আচার ব্যবহার, অন্য কাজকর্ম জীবিত থাকবে। সেই বিষয়গুলো আমরা অন্তত খেয়াল করি এবং প্রতিবেশী হিসাবে আমরা কারো কোনো ক্ষতির কারণ না হই।
এবং সবাই সবাইকে মহব্বত করি, চলাফেরা করি একসাথে। এইটাই আজকের দিনে আমার কামনা। আর যারা জীবন দিল, দিয়ে আমাদেরকে এই যে এখন মানে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ তৈরি করে দিল, ফ্রিলি সবাই কিন্তু কথা বলতে পারতেছে, সবাই যার যারটা প্রকাশ করতে পারতেছে, এইরকম পরিবেশ সবসময় থাকুক, এইটাই আশা করি। আর যারা শহীদ হলো তাদেরকে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দেয়, এইটাই কামনা। আসসালামু আলাইকুম।